প্রথমবার নিজের গাছের পাকা আনারস কাটলাম। আর এই অনুভূতিটা একদম অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। নিজের হাতে লাগানো ছোট্ট আনারস গাছের বাগানটি খুব যত্ন আর ভালোবাসা মমতা দিয়ে একটু একটু করে বড় করলাম। অবশেষে সে অপেক্ষার প্রহর শেষ হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে প্রথমবারের মতো নিজের গাছ থেকে প্রথম পাকা আনারস কাটলাম, সেই অনুভূতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিজের হাতে লাগানো কোনো গাছ যখন যত্ন, ভালোবাসা, পরিচর্যার মাধ্যমে বড় হয়, যখন এর ফল আসে, তখন অনুভূতিটা সত্যি একদম অন্যরকম হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। এরকম একটা অনুভূতি। আর আমার মতো এরকম অনুভূতি আপনাদের কার কার হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবগুলো আনারস গাছ লাগানো হয়েছে পুরাতন বালতি আর ড্রাম কন্টেনার কেটে কেটে এগুলো লাগানো হয়েছে। এগুলো লাগানোর সময় যথেষ্ট বকাবকি আমি শুনছিলাম, তাও আমি এই গাছগুলা লাগালাম, কারণ আনারসের উপর আমার খুব একটা দুর্বলতা, যা বলে বোঝানো যাবে না। আর এই দেখুন, আমার লাগানো বড় একটি আনারস গাছ কিভাবে মুরগি নষ্ট করে ফেললো। মুরগি এটার উপর উঠাতে এটা একদম ভেঙে গেছে গোড়া থেকে। তো ওইটা কেটে ফেলাই দিলাম আর বাকি অংশটা আপনাদেরকে দেখালাম। মনের ভিতর একটু আশা নিয়ে এটা রেখে দিলাম, যদি এটার থেকে আবার নতুন করে পাতা গজায়, এই জন্য এগুলা রেখে দিলাম। আর এই প্রত্যেকটা আনারস গাছের জন্য আমি যে কত রকমের বকা শুনছি আমার পরিবারের কাছ থেকে। একবার তো এই আনারস গাছে সাপ পর্যন্ত আসছে, তাও আমি এই আনারস গুলা কাটি নাই। আনারস গুলা বলতে আনারস গাছগুলা কেটে ফেলে দিতে বলছে, কিন্তু আমি দিই নাই। তবে আমি জায়গাটা চেঞ্জ করছি, আগে যে জায়গা ছিল ওই জায়গা থেকে আর কিছুটা দূরে নিয়ে রাখছি এই গাছগুলো আবারও। আর এদিক দিয়ে একটা লাউ গাছ লাগালাম। তারপর ড্রাগন গাছ, আগের ভিডিও তো আপনাদেরকে দেখালাম ড্রাগন গাছ লাগালাম, কিন্তু ড্রাগন গাছের যতবারে ডাল বের হয় ততবারে কেউ না কেউ ভেঙে দেয়, এটাই সবচেয়ে দুঃখের কথা। আর আমার এই বাগানের ভিতর, ছোট বাগানের ভিতর আমার মা কি করছে, একটা বালতির মধ্যে বরবটির গাছ লাগাইলো, কিন্তু সবগুলা মুরগি খেয়ে নিছে। কোনো কিছু মুরগির জন্য শান্তি মতো রাখা যায় না। এই জন্য এটা চারপাশে নেট দিয়ে ঘেরাও করা হয়েছে, কারণ কত বড় একটা আনারস গাছ নষ্ট করে দিল। তা আমার ভাবিরে বললাম, আপনি ক্যামেরাটা একটু ধরেন, আমি আনারসটা কেটে নিই। আমি জানতাম না এটা পেকে গেছে, এটা ঘোড়া দিয়ে হালকা ধরলে এটা ভেঙে যাবে, কিন্তু আমি কাটতে গেছি দেখি যে গোড়া থেকে ওইখানেই উঠে গেল। তো আমার ভাবি আর আমি মিলে হাসতেছি আর কি। আর প্রথমবার নিজের গাছের আনারস কাটলাম, কি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কি ভালো লাগা কাজ করতেছে, কি বলবো। যদিও আনারসটা ছোট হয়, কিন্তু অনুভূতিটা ছিল এত এত বিশাল, যে বলে বোঝানো যাবে না। এর আগে অনেক লাউ গাছ, সবজি গাছ, সিম গাছ, অনেক কিছুই লাগালাম, অনেক কিছুতে ফল হলো, কিন্তু আনারসের মতো এত অনুভূতি কোথাও হয়নি। তো আমি অফ ক্যামেরা আনারসটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম, আর এখন এটাকে ছোট ছোট করে পিস করব। আসলে ছোট তো, তো ছোট ছোট করে পিস করে নিলাম অফ ক্যামেরায়, নিয়ে সবার জন্য এক পিস এক পিস করে নিলাম। আসলে এটা ছোট হলো, নিজের লাগানো আনারস, এই জন্য ছোট ছোট করে পিস করে নিলাম, সবাই এক পিস এক পিস খাবে। এখানে কোনো সার নেই, ফরমালিন নেই, এই জন্য আমি ভাবলাম যে ছোট হলো সবাই এক পিস করে খাবে, কারণ বাজার থেকে আনা একটা আনারস খাওয়া আর এখান থেকে এক পিস খাওয়ার মধ্যে অনেক তফাৎ। এক পিস খাওয়ার মধ্যে যতটুকু শান্তি আছে, বাজার থেকে পুরো আনারস কিনে আনি খেলেও এত বেশি শান্তি লাগবে না। তারপরে দেখুন, আনারসের এই যে উপরে যে মাথার অংশটা আছে, এটা আমি আবার লাগিয়ে দিব, কারণ আমার আরো একটা গাছ বাড়বে। এমনিতে তো একটা কমে গেছে, এই জন্য এটা নিয়ে আসলাম, বললাম যে এটা লাগাবো। ভাবি আপনি ক্যামেরাটা ধরেন, তো আমার ভাবি ক্যামেরাটা ধরলো। তো আগের যে ভাঙা বালতিটা ছিল ওইটা ফেলে দিছে। আসলে যদি কোনো সমস্যা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় এগায়, এগুলা নাড়ানো যায় না, ভেঙে যায়। তো ওই বালতিটা ফেলে দিছি। এরপর এই ক্যারটটা ছিল, এই ক্যারটটার মধ্যে মাটিগুলা ঢেলে দিয়ে এটার মধ্যে এই গাছটা লাগালাম। আর এই গাছটা এখানে লাগানোর জন্য আমি কি পরিমাণে বকা শুনছি সেটা আমার ভাবিয়ে শুনলো। আমার ভাবি হাসতেছে যে নিজের দুর্বলতার একটা জিনিসের জন্য এত বকা শুনতেছি, কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। খুব কষ্ট লাগলো, তাও আবার আনন্দ লাগলো যে নিজের লাগানো গাছে আনারস ধরলো, সেই আনারসের আবার উপরের অংশটা আমি আবার লাগাচ্ছি। এটা ভেবে ওই বকাগুলা মানে কোনো কিছুই মনে হয় নাই আমার। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।